ঢাকা দিল্লির সম্পর্ক নতুন সংকটে পড়তে যাচ্ছে কিনা তা এখনই বলা কঠিন বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি। বাংলাদেশের নির্বাচনে ভারতের নসিহত শুনতে রাজি নয় তার সরকার, তাও জানান তিনি। মঙ্গলবার পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস চাননি বলেও নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচির ডাক। এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বুধবার দুপুর থেকে কয়েক ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়। আর এই কর্মসূচির জেরেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সবকিছু নিয়ে প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। সবসময় ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশনের কথা বললেও এবার দুদেশের সম্পর্ক জটিল হতে চলেছে কিনা তা বলা কঠিন বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। বলেন, হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ নন, তার বক্তব্য নিয়ে দিল্লির উদ্বেগ অবান্তর। হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে গেলে এটা অনেকটাই অবান্তর। ভারতের সাথে টানা পয়েন্ট ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানা পয়েন্টটা রয়েই গেছে। যদি দেখা যায় যে আমার অফিসারদের জন্য অ্যাডিকুয়েট কাজ নাই, তখন আমরা সেটা ঠিক করার চিন্তা করব। নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয়, পরিষ্কার জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে কোনো বিচ্ছিন্নতাবাদীর স্থান বাংলাদেশে হবে না বলেন তাও। কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা সরকার করবে না। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, তারেক রহমান মঙ্গলবার পর্যন্ত দেশে ফেরার জন্য কোনো ট্রাভেল পাস চাননি। পাসপোর্ট, ওনার আগের পাসপোর্ট তো এক্সপায়ার করে গেছে, কাজে তাকে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্ট আমাদের মিশন ইস্যু করবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।